আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, কর্মফল কত ডেঞ্জারাস, কত বৈচিত্র্যময়, আসলে ধর্মজ্ঞান না তাইলে বুঝন সম্ভব নয়। অনেক কঠিন কর্মফল, মানুষের হন কর্ময় হত্য ফল দিয়ে হনকুল জন্ম লোয়াই দিয়ে অনেকে হইন্য পারে। তাহলে বুদ্ধ চারি অচিন্তনীয় বিষয়ের মধ্যে এক কানের দে এই কর্মফল সম্বন্ধে অচিন্তনীয়, অর্থাৎ কর্মফল সম্বন্ধে চিন্তা করা না যায়, এত মানে ডেঞ্জারাস হত্য কর্ময় ফল দিয়ে হড়লি দেখে হইন্য পারে। তে আর ভগবান বুদ্ধ একসময় কর্মফলের এই বৈচিত্র্য গতির হারণে কুকুরের কুলের জন্ম লই কুত্তই দেয় আর কি, কুত্তই এমন ভগবান বুদ্ধ পর্যন্ত কুত্তই। আর অনরা যদি হয় মরি কুত্তই বানতে কিনলে কুত্তই দে বহুত পুণ্য বুঝি নহইবেন কইবেন না বহুত পুণ্য বান্ধে বহুত পুণ্য বুঝছি কি হন যেতেই পুণ্য বুঝছি কিনলে মরি কুত্তই দাম তো পুণ্য করেন ঠিক আছে, জন্মান্তর কি করছেন হইতারেন না বয়সে বয়স গিয়া পারেন না এইয়া ওনারা হইত দিয়ে পারেন না ওনারা হইতে পারেন না জন্ম কি ভাব বুঝছেন। তো কর্মফল হতে হন না নাই ফল দিয়ে ফেলে আতিকে হইন্য পারে আতিকে আর কি লক্ষ কোটি তাতিকা বেতালে না এরিম আর কি হয়ে যাইব। তো পুণ্য বুঝছেন দিয়ে না আবার বিতানো যাইব ইন ফলের দিনে দিয়ে দিব। তো কর্মফল আতিকে দি ফেলাই দেখি। তো বুদ্ধিসত্তর মতো জ্ঞানী মহাপুরুষ জীবে বুদ্ধত্ব ফারামি পূরণ করার এবার তুনো কর্মফলের কারণে কুত্ত ওই জায়গা করার আর ওনারা আর কি হন গ্যারান্টি আছে না, গ্যারান্টি আছে তো হতে যদি শ্রোতাপত্তি লাভ করন তাহলে গ্যারান্টি অর্থাৎ অনেক চারি অফায় বন্ধ নরক প্রেত তির্যক এই অসুর লোক বন্ধ অনর। তো যতক্ষণ শ্রোতাপত্তি লাভ না করেন ততক্ষণ গ্যারান্টি নাই। হ্যাঁ বেশি যারা পুণ্য করে তারা ন যাবার সম্ভাবনা খুবই বেশি নিচেগুলোর মাঝে, অর্থাৎ তারা নিচেগুলোর যাবার সম্ভাবনা কম, একদম কম নগণ্য। তো যারা পুণ্য কম করে ব্যাপারে নগরে আধিক্য দিকে পুণ্য করে তার গতি ঠিক নাই, তাহলে আসলে পুণ্য ফলাতে শ্রোতাপত্তি লাভ করলে তো গ্যারান্টি দিই। তো আর বুদ্ধিসত্ত্ব কুত্তর ফুলত জন্ম এবার এরকম আজ দেশ নেবে এই উপলক্ষে হইম ভগবান বুদ্ধ যেতে বিহাত অবস্থান করে। তো বুদ্ধ ওর জ্ঞাতি স্বজনালয় বহুত কিছু করছি, যে জ্ঞাতি স্বজনালয় হজ্জিয়া করি নে সাক্ষ্য বংশ এবং কলীয় বংশের মানুষের হজ্জিয়া করি নি, তারা যে ফানিলে হজ্জিয়া করি অনেক মারামারি করতে চাই, অনেক হত্যা হয়ে যেতে মানুষ। তো বুদ্ধ যাই না বাঁচাই তারারে। তারপরে এই বিড়ুরূপে মাত্য যাতে বুদ্ধ এই তারারে সুরক্ষা করছে এবং জ্ঞাতির অনেক ধর্ম জ্ঞান দিয়ে নেই তারারে সুরক্ষা করছি, জ্ঞাতির অনেক উপকার করছি। কুসঙ্গলে একবার ধর্মসভাত বই এই বিষয়ে আলোচনা করার বন্ধু দেখো না বুদ্ধ জ্ঞাতি হলর কত উপকার করে, বুদ্ধ শিষ্য হলর বুদ্ধ জ্ঞাতি স্বজন হলর বুদ্ধর অনুসারী যারা আছে তারার বহুত উপকার করে, অনেক পরমাত্ম উপকার করে, আবার এনে লোকীয় উপকারও করে বুদ্ধ। তেমনি করে বুদ্ধর সুনাম সুখ্যাতি করার গুণ বর্ণনা করার। তো বুদ্ধ এত ধর্ম আলোচনা দিবলে আসছি। তো তারা বন্ধ হয়ে আলোচনা বুদ্ধ যায়নি বসছে হদে ভিক্ষুগণ তোরা যে কি বিষয়ে আলোচনা করো দে আয়নের কারণে তোর কি বিষয়ে আলোচনা বাধাপ্রাপ্ত হই। তো বিকল হতে বানতে ভগবান আজ ইয়ারা অনর যে উপকার হতা এই নিয়ে আলোচনা করি। অনর জ্ঞাতি স্বজনলাই অনর যে হিতানুকম্পী যারা আছে, অনর ভক্ত অনুরাগী যারা আছে, অনর শিষ্যমণ্ডলী তারা কত উপকার করেন, অনেক লোকোত্তর উপকার করেন, লৌকিক উপকার করেন। সেদি এই বিষয়ে আর অনর প্রশংসা করি দিই, অনর গুণকীর্তন করি দিই। তো বুদ্ধ দেব ভিক্ষুগণ শুধু এই জন্ম যে আর অনুসারী যারা আছে তারা উপকার করে ইয়ান নয়, আগের জন্ম তো আর অনুসারী যারা আর জাতি বাইলাই অনেক উপকার করছি। তো বিকল হতে ভানতে ভগবান হতে হতে গইলে নারাতে ন দেখির দয়া করে আর কানা হন নাই এই দেশে নাই আর কানা উনতাম চাই আর কানা দয়া করে এই দেশে নাই বেদন আর অনেক উপকার হইব। তো বিকলে যখন প্রার্থনা হয়েছে বুদ্ধ এই ধর্ম শোনাইবে দের হদে
ঠিক আছে ভিক্ষুগণ শুনো হদে ভিক্ষুগণ সুদূর অতীতে বারাণসী নগরত বোধিসত্ত্ব একবার কুকুর কুলত জন্মগ্রহণ করছি হর্মর বিচিত্র গতির কারণে ও কুকুর কুলত জন্মগ্রহণ করছে আর কি তো সুন্দর স্বাস্থ্যবান বিশাল আদরণীয় চেহারা সুন্দর এরকম কুকুরগুলো জন্মগ্রহণ করি একখান বিশাল শ্মশানত বাস করত মানুষ মরা জেড়ে ফেলাই দিয়ে আগের দিনত মানুষ মরা ফেলাই দিত এই আমুক শ্মশান হয় এখনো শ্মশান তো মরা ফেলাই পারে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আছে দুর্গন্ধ উড়িব জনসংখ্যা বেশি এত তো জনসংখ্যা কম গ্রামত অনেক দূরে জঙ্গলে যে ফেলাই দিত একটা পশু পাখি খাই ফেলাইত এরম হইতো তে এরম আমুক শ্মশান আছিল তে বিশাল আমুক শ্মশান বিশাল দলটিয়ে কুকুর লই বাস করত কারণ দলনেতা মানে বস মান্য আর কি কুত্ত হলে এখন বাস করে এই সময় বারাণসী রাজ্যত রাজা বেড়াইতে গিয়ে এক জায়গাত রথ লই নে বেড়াইতে গিয়ে উদ্যানত হরে রাজ্যের মাঝে ঘুরতে গিয়ে বেড়াইতে গিয়ে আর কি বেড়াইতে যাই না গুড়ি গাড়ি আসছি সন্ধ্যাবেলায় এনে রাজবাড়ির নিচে রথ রাখি উঠতে গিয়ে প্রাসাদত রাজায় এখন একটা জ্বর বৃষ্টি দিয়ে এখানে দিন সুবিধা নো আছিল আর কি এখন মনন নাই ওই রথর যে শ্বাস আছিল এতে সিংহর চামড়ার বাঘর চামড়ার রথরে সুন্দর করে সাজাইতে আর কি রথর ইন্দি চামড়া ইন্দি রথর বিভিন্ন অংশ সাজাইতো সুন্দর লাগে ভান তখন সাজাইতে যায় রথ যে সুন্দর করে এনে সাজায় প্রতিদিন আনি না ভাল খুলি রাখে কারণ চামড়ার জিনিস তো অরিজিনাল চামড়া খাই বেলাই তো নইলে কুত্তো মুত্তো হলে ফাইলি তাহলে সুন্দর খুলি না আবার রাখি দেয় ওই যাইবার আগে দিয়ে আবার ফিটিং করে আর কি এরমে করে এনে ইয়া করতো কারণ এদিন খুলি না রাখে জ্বর বৃষ্টি দিবে এখন যার থাকে গিয়ে মনত নাই কর্মচারী হলো তুন গিয়ে এখন রাতিয়ে যখন জ্বর বৃষ্টি বেশি দিয়ে ওই চামড়াই ভিজিয়ে নে নরম গিয়ে নরম যখন ওই গন্ধ উঠের এখন এটা যারা রাজার পালক কুত্তা আছিল এই কুত্তা দোতলাতুন লামি গন্ধ পাই লামি নে তোয়াই গন্ধ পাই ও হরায় চামড়াই খাই পেলাইয়ে এখন বেন্যাসর ওইয়ে দেখে তো মা কর্মচারী হলো দেখে কিরে খুলতে গিয়ে দেখে কিরে চামড়াই খাই পেলাইয়ে তখন তাড়াতাড়ি নিজেরা দোষত পরিব দেওয়া তাড়াতাড়ি রাজার কাছে যায় না হদে মহারাজ হদে রাজবাড়ির ভিতরে হদে রাজপ্রাসাদের ভিতরে ও নালা নর্দমা দি বাইরে তুমি কুত্তা আইনে হদে আইন খাইবে লাগিয়ে রথর শ্বাস খাইবে লাগিয়ে হদে কি রথর শ্বাস খাইবে লাগিয়ে হদে হদে ঠিক আছে হদে কি কেন হদে আর রথর শ্বাস খাইবে লাইলো দুষ্ট কুত্তা আইনে যে কুত্তা জেড়ে দেখিবি কুত্তা মারি বিষয় বেলা হতে জেড়ে দেখবি কুত্তা মারি ফেলাবি এখন কুত্তার রুদ্দি হত্যা নির্দেশ আদেশ করে দিয়ে রাজা এখন রাজা যখন আদেশ গিয়ে তীরান্দাজ যাই ও জেড়ে দেখে কুত্তা মারি ফেলার কুত্তা মারি ফেলার ওরে কুত্তা হলো যে দুদিন রে বাজি এখন কুত্তা মারতে জেড়ে দেখে মারি ফেলা কুত্তা হলে দেখি দাঁড় চারিমকে যেদিন দিয়ে হরান দিয়ে দাঁড় এখন মানুষের কুত্তাও মারি ফেলার হার রাজা অর্ডার দিয়ে এখন কুত্তা মারতে ব্যাগ মারি ফেলার মারি এনে ফেলাই দের তখন কুত্তা আর কিছু দায় তাড়াতাড়ি দিয়ে বাঁচতে দায় এনে ও বুঝিস তো দূরে জঙ্গলত থাকে দেয় এই জঙ্গলত গিয়ে গই জঙ্গলত যাই এনে কুত্তা হলরে জেড়ে আছে কুত্তা হলে এড়ে যাই এনে লক পাই এড়ে আছে গই নেতারা হদে বাজি বাঁচিলাম তেমন বুঝিস তো কিরে হদে তোরা বেগুন দলটি এড়ে কে আইস গই কি হইয়ে ঘটনা কি গ্রাম সারি হয়তো দলটি আড়ে কিলা ইউজ গদি হদে প্রভু হদে আমার অবস্থা খুব খারাপ আমার দুদিন চলের হদে কি হদে রাজা এড়ে হনে বলে শ্বাস খাই পেলাইয়ে রাজপ্রাসাদের ভিতরে রাজার রথর হদে এখন আর বেকুনুরে কুত্তা মারি পেলাই আদেশ দি পেলাই বেগু মারি ফেলার হদে আর হম নিজের ফরাল লয় দায় এসছি দিয়ে এটা ওনার আছে হদে এটা আইয়ে দি হদে আর রক্ষা করো ননে হদে আর নইলে মরি যাইম বই হদে বাসন হাঁদের আমি বেচারা বুদ্ধিসত্ত্ব চিন্তা করতে কিরে হদিস আর জ্ঞাতি হল রুদ্ধে এই অত্যাচার শুরু হইল আর যারা অনুসারী আর যারা জাতি ভাই তারা রুদ্ধে এত অত্যাচার শুরু হইয়ে না আর তো যেমন একখান উপায় করে বাঁচা পড়িব ইতারে আর নইলে হদে শেষ করে দিব চিন্তা করি মনে
হদে না হদে যে হদে রাজপ্রাসাদের ভিতরে কেন করে কুত্তা যাইব কারণ যে নিরাপত্তা ব্যবস্থা করা নর্দমার ভিতর দিয়ে কুত্তা যাওয়ার সম্ভব নয় বেশি কঠিন হদে ভিতরে যে ফালাইতে কুত্তা আছে ফালক কুত্তা আছে ইউনে খাইয়ে দেবো দে শ্বাস হদে রাজায় অথচ বুলবু জিনে নির্দোষ দ্বারা নিরপরাধ ইতারে মারি বেলায় নির্দেশ দিয়ে দেয় হদে তুমি যা করিব রাজারে বুঝাই দিয়ে সত্য ব্যাপারী আন বাঁচাই লওয়া করিব আর জ্ঞাতি বাই হলে জাতি বাই হলে ইয়ান চিন্তা করি মনে মনে অধিষ্ঠান করি যখন আই যে 10 ফারামি পূরণ করির এই 10 ফারামির গুণ হবে আই যে রাজার হাতে যাইম রাজারে বুঝে পেলে হদা আর রাজা তো খনিকাই হিংসা না করে মৈত্রী ফারামিরে অধিষ্ঠান করি 10 ফারামি অধিষ্ঠান করি মৈত্রী করুণা মুদিতারে নিজের ভিতরে ধারণ করি মানুষের যাতে হন নিষ্ঠুরতার শিকার নয় মানুষের যাতে হিংসা না করে নমারে এরকম করি মনে মনে অধিষ্ঠান করি গিয়ে হয়তো জাতির সময় আর যাতে খনিকে হিংসা না করে খনিকে যাতে রাগ করে কিছু ডিল টিল নমারে খনিকে মারতে নচায় এরকম করে অধিষ্ঠান করি আস্তে করি হয়তো তোরা তাক আয় যেত অন্য আই এত অজ্ঞ হনুমি কেন যাবি হয়তো আচ্ছা ঠিক আছে প্রভু তো বুদ্ধিসত্ত্ব স্মরণ করি এনে 10 ফারামি যার গই তো যার গদি বুদ্ধিসত্ত্বর খনিকে হিংসাও ন করে ন মারে ন দূর কারণ বুদ্ধিসত্ত্ব তো অনেক শূন্য ফারামি সম্পন্ন তো যেতে রাজার রাজপ্রাসাদে থাকতে বই আছে কুকুর মারি বেলায় নির্দেশ দিয়ে রাজপ্রাসাদত দরবারত বই আছে এখন বুদ্ধিসত্ত্ব যাই ঢুকি দ্বারা অন্য কিছু না করে মৈত্রী অধিষ্ঠান করেছে 10 ফারামি যাই এনে এক ক্লাব দিয়ে রাজার এই সিংহাসনের নিচে ঢুকে গই তখন কর্মচারীরও দৌড়ি যারা ভিতরে কর্মচারী সেটা দৌড়ি না বাইরে করতে স্যার তো রাজা হাতে ইচ্ছা থাক হতে চাই তো কিছু না করিস যখন বর্ষা ভাইয়ে তাড়াতাড়ি আস্তে করে বাইরে এনে হাত জোর করে রাজারে নমস্কার করছি প্রণাম করে হদে মহারাজ হদে অনে নাকি কুত্তা মারি বেলে আদেশ দিয়েন নাকি ঠিক না হদা কুত্তা মারি বেলে আদেশ দিয়ে আই হদে কিনলে হদে কারণ কুত্তা হলে আই এনে আর রতর শ্বাসি ভেঙে খাই বেলাই রাতিয়া হদে তাহলে গুসা উড়ি এনে কুত্তা হলে খাইতো খাইয়ে ক্ষতিকা করছে তাহলে কুত্তা মারি বেলে আদেশ দিয়ে দি হদে হন কুত্তা খাইয়া হইতার না হদে হন কুত্তা খাইয়ে হইনে তবে হয়তো কুত্তাই তো খাইয়ে তাহলে কুত্তা মারি বেলে আদেশ দিয়ে দেরি অদান হইন্য পারি না হন একখান আদেশ দনি কি রাজধর্ম না রাজার বিচারে ইয়ান হয় না ইয়ান সঠিক বিচার হইল না হদে সঠিক বিচার হই নাও কি জানি কিন্তু আই তো কুত্তা খাইয়ে হিসেবে কুত্তারে মারি বেলে আদেশ দিই হদে কুত্তা খাইয়ে সুতরাং ব্যাগ কুত্তা মারি হলো খাইয়ে কুত্তাই হদে আচ্ছা ব্যাগ কুত্তা মারি বেলে আদেশ দিন নাকি হদে ব্যাগ কুত্তা মারি বেলায় আদেশ দিই তবে শুধু আর এই পালিত কুত্তাই সারা অনেক হইলেন দে হদে ব্যাগ কুত্তা মারি বেলা আদেশ দিন আবার অনার ফালন কুত্তাই সারা হদে রাজায় 2 হতা হয় নাকি এক মুখে 2 হতা তো নহয় রাজায় সুন্দর গড়িয়ে নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করে হদে ইতারা মারি বেলা আদেশ দিন আর ইতারা হদে এডে আবার আরামে বই আছে হদে নিরপরাধ কুত্তা হুদুনের মারি বেলা আদেশ দিন হদে খড়ে নিরপরাধ নয় কি মহারাজ হদে যারা ন খায় ইতারে মারি ফেলন যারা খাইয়ে ইতারে নমারন হদা না হত্যারন না হনা খাইয়ে হদা হত্যারিত হদা হনা খাইয়ে দে হদা অনার যে ফালিত কুত্তা আছে তারা খাইয়ে দে হদে কুত্তা আর ফালিত কুত্তা খাই দে ফমান কি ফমান দেখাইতে পারবেন না হদা অবশ্যই ভাজ্য হদা আচ্ছা ঠিক আছে ফমান দেখো হদে মহারাজ ঠিক আছে অনে কিছু পিয়ঙ্গু ফাতা আনন আর কিছু গোল আনন তো রাজা আদায় দিয়ে হদে পিয়ঙ্গু ফাতা আন আর গোলান এনে সুন্দর করে বুঝিস মিস করতে হই এসকা মিস করি এনে আর বুঝিস তো কুত্তা জানে কি খাইলে বমি করে দিব তখন আনি না হদা আমার কুত্তাই আনতে পাঠন ফালি তো কুত্তাই আননি হদে খাওয়াই দন তখন কুত্তা এনে খাওয়াই যখন একবার এনে বমি করে দিয়ে ওই চামড়া খাই দেয় ফের ভিতর তাসিম বমি করে দিয়ে বমি হদে মহারাজ দেখুন না এই ইউনা খাই দে হদে নিরাপরাধ কুত্তা হুজুরে মারি ফেলে নির্দেশ দিয়ে দেয় যারা খাইয়ে তারা আরামে আছে রাজপ্রাসাদত আর নিরাপরাধ কুত্তা মারি ফেলে আদেশ দিন হদে কেন রাজু উচিত না হাস রাজা নতুন হদে নিরপেক্ষভাবে ইয়া করা পরে ফাল্লার মতো ফাল্লা যেন নিরপেক্ষতাকে
এর নিরপেক্ষতা হবার রাজা হলতেন হদান যে জেরিমিয়া চলন কিন্তু নরকর ফতত যাইবেন গই নরকত যাইবার সাজ করন দে মানে রাজা হলে এরমে করি নচলে মহারাজ মানে প্রমাণ পাইলে নিয়া হনে সত্যি অপরাধী হনে নিরপরাধ দেখুন অনে নিরপরাধ ইতারে মারণ দে রাজায় দেখি কিন্তু ওদের সর্বজ্ঞতা জ্ঞানের মতো জ্ঞান ওদের যে জ্ঞান যে প্রকর প্রজ্ঞা ওদের যারা অপরাধী তারা কেঙ্গুরি অপরাধী আমি প্রমাণ করলেও দেখো নি তো রাজা সন্তুষ্ট হয়নি খুশি হয়নি রাজা রাজমুকুট দিয়ে নে সিংহাসন দিয়ে ইয়া করছে হয়তো হয়তো শ্রেষ্ঠ জিনিস দিয়ে পূজা করানো উচিত এর জ্ঞানী রে হয়তো আর রাজমুকুট দিয়ে পূজা করি সিংহাসন দিয়ে ধরো কারণ বোধিসত্ত্বরের সিংহাসন রাজমুকুট দিয়ে পূজা করছি তো বোধিসত্ত্ব রাজারে বিভিন্ন উপদেশ দিয়ে হয়তো মহারাজ যারা রাজ্য শাসন করে তার তো নিরপেক্ষতা হওয়া উচিত রাজা যে রাজ্য শাসন করে তারা মন্ত্রী মিনিস্টার প্রজা এবং বিভিন্ন রাজ্য যারা বাস করে প্রাণী হইতে শুরু করি সকল প্রাণীর প্রতি সমান দৃষ্টি পোষণ করানো উচিত হনিকারি বেশি হনিকারি কম এরকম বলে রাজার ধর্মতা নষ্ট হয় রাজা সুন্দর করি নরকম ন যাই নে কেঙ্গুরি চলা পরে রাজা তুমি জানা তাহা পরে বিভিন্নভাবে সুন্দর করি রাজা রাজধর্ম কেঙ্গুরি পালন করিব 10 রাজধর্ম সম্পর্কে উপদেশ দিয়ে সুন্দর করি তো সুন্দর করে উনি রাজায় উনি এনে খুব সুন্দর করি বুঝাই যায়নি সন্তুষ্ট হয়ে তারপরে বোধিসত্ত্বরে বর দিয়ে হদে আজ এত নইতে অনরায় বদ্দির কুকুর রাজ আজ এত নইতে হন কুকুর মারানো যাইব তো বোধিসত্ত্ব হদে শুধু কুকুর নাকি আর অন্য প্রাণী তো অন্য প্রাণী যারা ছিল তারারও বর দিয়ে হদে তারারও হত্যা করানো যাইব তো কুত্তরের এর ফলে তো এখনো মারামারি নাই হত্যা নাই আদর দ্বন্দ্ব করত তো বোধিসত্ত্ব এরকম উপদেশ দিয়ে রাজারে ওদের সম্মান জানায় প্রণাম করি যার গই হদে কুকুর রাজ আজ তৈরি হদে রাজপ্রাসাদ তুন ওনার এই কুকুর ওনার দল যারা আছে বেগুনলাই রাজপ্রাসাদ তুন হানা যাইব উত্তম উত্তম দামি দামি উন্নত মানের হানা যাইব ওনারা হানাইন তা খাই নাই সুখে শান্তিতে রক্ষা করেন তো বোধিসত্ত্বর উপদেশ শুনিয়ে রাজা সুন্দর করে রাজধর্ম পালন করে রাজ্য শাসন করার তারপরে বোধিসত্ত্ব আবার গিয়ে গই যাই না ওই কুকুরের যেটা বাসস্থান আছে এটা তাকিয়ে সুন্দর করে জীবনযাপন করার তো এখন মারি বেলায় তো আর আদেশ নাই সুন্দর করে জ্ঞাতি হলেরও যাই না তোরা নিশ্চিন্তে তাকিবা য আর হন হতি নকরিব আয় আই রাজারে বুঝাই আর ন মারিব রাজায় এরম করে সুন্দর করে বুঝাই দিই জ্ঞাতি হল আবার সুন্দর করে কুকুর হলে জীবনযাপন করার রাজাই বোধিসত্ত্বের উপদেশ শুনি এবং যে রাজ্য যারা মানুষ আছে তারাও বোধিসত্ত্বের উপদেশ শুনি সুন্দর করে এনে জীবনযাপন করার কৌশল কর্ম করার তো এই বোধিসত্ত্বের এই উপদেশ 10,000 বছর পর্যন্ত মানুষের মানি চলল আস্তে 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 আবার ভুলে গিয়ে দেয় আর কি সময়ের পরিবর্তনের সাথে সাথে এই যে বোধিসত্ত্ব এই জন্য সারা জীবন এভাবে সুন্দর করে তাকি মৃত্যুর পরে কর্মানুরূপ গতি লাভ করছে তো রাজায়ও বোধিসত্ত্বের উপদেশ শুনি সুন্দর করে চলিয়ে নে 10 রাজধর্ম পালন করি সুগতি ভূমি প্রাপ্ত হইয়ে তো মানুষ সন বোধিসত্ত্ব তির্যক প্রাণী হইন হত ধর্ম জ্ঞানে জ্ঞানী আছে ওর উপদেশ পাইনে এই রাজ্যবাসী সকলে কৌশল কর্মে রত হইল আর না তো উপদেশটা নাই উপদেশ দৈন্য নাই বোধিসত্ত্বর মতো জ্ঞানী এটা তো নাই বোধিসত্ত্ব তো ফার্মে পূর্ণ কুত্ত হইলেও ও ভালো ইয়ে জন্মে তারা হইবেন হয়তো বয়স বয়সীকাল হদিন বহুত আগর হতা এই হতা সেই হতা আহত বইতে নানা হতা হয় হয়তো বোধিসত্ত্ব তো ফার্মই বান ও তো জ্ঞান প্রজ্ঞা বেশি তার কারণে এরকম ফাইদিল আর কি মূর্তির অধিষ্ঠান করি ওর 10 ফার্মি পূর্ণ করার তো করতে যাই এনে হর্মগুণা হড় হড় জন্মলর ময়দা আর কি তো বুদ্ধ এই দেশনা হইদের বিকলরে বিকলে শুনি নহদ আসলে হতে জ্ঞাতি হলর উপকার বুদ্ধ আগের জন্মত করছি তো বুদ্ধ হাতে ভিক্ষুগণ এই জন্মত ছিলাম দে এই কুত্তলের জিবা বস কুত্তলের রাজা এবার অধিষ্ঠান করি না আর জ্ঞাতি ভাই হলে বাঁচাইলাম রাজার হাসে যাই আরে রাজাই বাঁচলি আনন্দ ভিক্ষু তোমরা এই
জ্ঞান অর্জন করি, ধর্মজ্ঞান পাই, তোমরা ফারামি পূর্ণ করি, তোমরা মুক্তির পথে এগিয়ে যাও। তো বৌদ্ধ ধর্ম শোনা শুনি ব্যাগ ভিক্ষু সংঘরে সন্তুষ্ট হয়ে এবং সাধুবাদ দিয়ে অনুমোদন করছে।